প্রাণপ্রিয় রাজধানী ঢাকাবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানালেন, বান্দারে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মনুষ্য জাত আর জিন জাত, এই দুইটা জাতিকে আমি আল্লাহর গোলামি করবার জন্য সৃষ্টি করেছি। পড়ুন সুবহানাল্লাহ। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো নাম নাই, আমাদের কোনো গন্ধ নাই, আমাদের কোনো পরিচয় ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন, সৃজন করলেন, পৃথিবীতে পাঠালেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার কোনো নাম নাই, তোমার কোনো অস্তিত্ব নাই, তোমার উল্লেখ করার মতো কোনো পরিচয় ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বে আনলেন। আমাদের একটা নাম হলো, শুধু নাম নয়, আমার আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন। পড়েন সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন। সৃষ্টির মধ্যে সেরা হবার পর এই মনুষ্যজাত এমন এমন কাজ আমরা শুরু করেছি, সৃষ্টির ভেতরে সবচাইতে নিকৃষ্ট বর্তমানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোদেরকে সেরা বানালাম, তোদের মান, তোদের শান তোদের হাতে তুলে দিলাম। নিজের ভালো যে বুঝবে না, সেই ব্যক্তি নিজের ভালো কখনো করতে পারবে না। হাজী সাহেব মুরব্বী বারবার হজে যাই, হজ করে এসেছে, আসার পরে নতুন হাজী আসরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছে। ভাতিজা গিয়ে বলে, চাচা আমাকে বাঁচাও। চাচা বলে, কি হয়েছে ভাতিজা? দিব্যি দেখতে পাচ্ছি বেঁচে আসো। ভাতিজা ডেকে বলে, আমার 5,000 টাকা দরকার চাচা। চাচা বলে, কাছে টাকা নাই। ভাতিজা কানের কাছে যাই, মুখ নিয়ে ফিস ফিস করে বলে, চাচা 5,000 টাকা দাও, 2,000 বাড়াই 1 মাস পরে দেব। চাচা মুচকি হাসি দেয়, টাকা তো আমার কাছে নাই, তোর চাচির কাছে বাড়িতে আছে, চল যাই। এমন দু একটা চাচা সমাজে আছে না নাই? বাড়িতে চলে যাই, 5,000 টাকা দিয়ে দেয়, 2,000 সুদ। এইগুলোকে সুদ বলে না, বাংলা ভাষায় বলে আমরা লভ্যাংশ খাই। এমন ভণ্ড দু একটা আছে না নাই? যখন 5,000 টাকা দেওয়া হয়ে যায়, এবার বলে, ভাতিজা তাড়াতাড়ি চলে যা, মাগরিবের আজান হচ্ছে, সামনের কাতারে গিয়ে জায়গা ধরা লাগবে। ও হাজি, তুমি যতবার হজ করো না কেন, যত ওয়াক্ত নামাজ তুমি পড়ো না কেন, কপালের মধ্যে ঘাঁটি ফেলো না কেন, একটা সওয়াব তোমার কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, সুদের অনেকগুলো গুনাহের স্তর, সর্বনিম্ন স্তর নিজের আপন মায়ের সঙ্গে জেনা করা। একবার আওয়াজ নিয়ে বলেন নাউজুবিল্লাহ। সবচাইতে বড় হলো আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করা। ও মুসলমান, জানতে চাই, আল্লাহর সঙ্গে জিহাদ করা এটা কি চারটিখানি কথা? 5 জন বসে আছে, 5টা ভাই, একজন চলে গেল, এবার 4 জন মিলে চলে যাওয়ার বন্ধুর নামে গীবত করা শুরু করে। আমি বলবো, ভাই তুমি 4 জনের ভিতরে একজন, তুমি এবার উঠে যাও, ওই 3 জন মিলে তোমার নামেও গীবত করবে। এই জন্য গীবতের পরিমাণ দিন দিন এমন বেড়ে যায়। আমার আল্লাহ বলেন, নিজের মরা ভাইয়ের গোস্ত খেতে কি তোমরা ভালোবাসো নাকি? আমরা কি কেউ বাসি? নিজের মরা ভাইয়ের গোস্ত যদি না খেতে ভালোবাসো, গীবত করা যাবে না। ও মুসলমান ভাইরা, এই গীবতটা আল্লাহর কাছে ঘৃণিত আমল, আর এই আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের আরো সীমা রয়েছে, আরো বেঁধে দেওয়া সীমা। তার মধ্যে যদি এই অশ্লীলতা, পাপাচার মুক্ত জীবন গঠন করতে হয়, তাহলে আমার আল্লাহ বলে দিলেন, একটা আমল ছাড়ার কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইগুলো অন্যায়। সুদ খাওয়া যেমন অন্যায়, ঘুষ খাওয়া তেমনি অন্যায়। আবার এই যে মানুষগুলো ইয়াবা, বাবা, ফেন্সিডিল, ডায়াল, এই সমাজের মধ্যে জোরে বলেন আছে না নাই? এই যে আপনি হারাম খাচ্ছেন, সুদ খাওয়া হারাম,
এই যে মাদকাসক্তি, আমাদের যুব সমাজ আজকে তিল তিল করে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। অথচ আমার আল্লাহ প্রায় ১,৫০০ বছর আগে এলান করলেন, আল্লাহর কাছে বেঁধে দেওয়া যে সীমা রয়েছে, ওই সীমার ভেতরে মদ, মাদকতা, জুয়া এইগুলোর সঙ্গে সম্পৃক্ততা মুসলমানরা কখনো হতে পারে না। আল্লাহ বলেন রিজিসুম মিন আমালিশ শাইতান, এইগুলো শয়তানের কাজ। কার কাজ? আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন অনাহার, 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, পেটের মধ্যে দানা নাই, পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবীর সন্ধানে তিনি মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে দেখেন নবীজি নাই। চিন্তা করলেন ঘরে আছেন বোধহয়। ঘরের দরজায় কড়া নাড়লেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরের ভেতরে থেকে কোনো আওয়াজ নাই। 3বার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। মস্তক অবনত চিত্তে তিনি দাঁড়িয়ে রইলেন। চিন্তা করলেন এখান থেকে চলে যাবেন। অন্তিম লগ্নে ভেতর থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিলেন, বাবা আলী, ও বাবা আলী, তুমি কেন এসেছো, কারণ বলো। হযরতে আলী বলেন, আম্মাজান, আমি আলীর পেটে 3 দিন হয়ে গেল, কোনো দানা পানি কোনো খাবার পড়ে নাই, এই জন্য নবীজির সন্ধানে আসলাম। আম্মাজান বললেন, বাবারে, তাড়াতাড়ি ফিরে যাও। এই মুহূর্তে তুমি যেই কথা বলেছো, তোমার শ্বশুর নবীজি তোমাকে কোনো খাবার দিতে পারবেন না। তুমি 3 দিন অনাহারে আছো। ও বাবা আলী, জেনে নাও, শুনে নাও, তোমার শ্বশুর নবীজি কমপক্ষে 7 দিন অনাহারে আছে। তুমি 3 দিন খাও না। ও আলী, তোমার নবীজি, তোমার শ্বশুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে টানা প্রায় 1 সপ্তাহ যাবত কোনো খাবার ভক্ষণ করেন না। আজকেই প্রত্যুষ পেটের মধ্যে দানা নাই, পেটের মধ্যে কোনো খাবার নাই। কষ্ট সহ্য করতে না পেরে 1 টুকরা পাথর দিয়ে বেঁধে কোথায় যেন তিনি চলে গেছেন। ও বাবা আলী, তাড়াতাড়ি তুমি চলে যাও, তোমার শ্বশুর তোমাকে কোনো খাবার দিতে পারবে না। হযরতে আলী কান্না শুরু করলেন। ডেকে বলেন, আম্মাজান, আমি তো নবীর কাছে খাবার চাইতে আসি নাই। আমি যখন ক্ষুধার্ত হই, 1 দিন 2 দিন আর 3 দিন হোক না কেন, দৌড়ি আমি মসজিদে চলে যাই। যাওয়ার পর নবীজির বরাবর বসি, নবীজির চেহারা মোবারক দেখি, সঙ্গে সঙ্গে আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমি তো নবীর চেহারা দেখতে আসছি। আম্মাজান, নবীজির চেহারা মোবারক দেখার জন্য আসলাম, আমি তো নবীর কাছে খাবার চাইতে আসি নাই। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীর চেহারা মোবারক দেখে ক্ষুধা নিবারণ করেছেন। মহাব্বতের লিমিট কত পরিমাণ হলে এই রকম কার্যকরী তা হতে পারে যে একজনের চেহারা দেখে ক্ষুধা নিবারণ হয়। শুধু তাই নয়, আহলে সুফফার যতজন সাহাবায়ে কেরাম ছিলেন, সবার ভিতরে এই টেন্ডেন্সি পয়দা হয়েছিল যে নবীর চেহারা মোবারক দেখবেন, নিমিষেই তাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।